বিগত সরকার ২০৩০ সালের মধ্যে চামড়া শিল্প থেকে রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল $500 কোটি। হাতে বাকি মাত্র ৫ বছর, অথচ আয় ১ বিলিয়নের কম বেশি। সম্ভাবনার বিপরীতে প্রতিবন্ধকতায় ঘুরপাক খাচ্ছে চামড়া শিল্প। পরিস্থিতি উত্তরণে করণীয় নির্ধারণে যৌথভাবে সেমিনারের আয়োজন করে ট্যানারি মালিকদের সংগঠন বিটিএ ও বাণিজ্য মন্ত্রণালয়। এতে গবেষণা প্রতিবেদন তুলে ধরে ট্যানারি মালিকদের পরবর্তী প্রজন্মকে ব্যবসায় ধরে রাখা, বিদেশি বিনিয়োগ বাড়ানো ও বিকল্প বাজার তৈরির পরামর্শ দেয় সিপিডি। আমাদের জেনারেশনের ব্যবসা ধরে রাখতে হবে, নতুন জেনারেশনকে আসতে হবে, নতুন বিনিয়োগকারীকে এই খাতে আনতে হবে এবং সেটা দেশি বিনিয়োগকারীর পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদেরকেও কিন্তু এই খাতে সুযোগ করে দিতে হবে। সাভারের চামড়া শিল্প নগরীতে স্থাপিত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপিকে কার্যকর করার দাবি জানিয়েছেন বিটিএ সংশ্লিষ্টরা। না হলে রপ্তানি বাড়ানো সম্ভব নয় বলে মত তাদের। সিইটিপিটা যে পরিবেশ অধিদপ্তরের যে প্যারামিটার, এই প্যারামিটারে আমাদেরকে আইনা দেন। এই চামড়ার দাম আজকে যে দামে বিক্রি হচ্ছে এর থেকে ডবল দামে আমরা ইনশাআল্লাহ চামড়া কিনতে সক্ষম হব। শিল্প মন্ত্রণালয় $5 বিলিয়ন কিন্তু আপনার এটার লক্ষ্যমাত্রা ধরেছিল, কিন্তু সেটাও কিন্তু অ্যাচিভ করতে পারিনি। আমরা একমাত্র পারিনি এইখানে আমাদের যে কমপ্লায়েন্স না হওয়ার কারণে। আগামী বছর বিনামূল্যে লবণ না দিয়ে কাঁচা চামড়া বিক্রিতে প্রণোদনা দেয়া হবে উল্লেখ করে বাণিজ্য সচিব বলেন, বন্ড সুবিধায় চামড়া আমদানির সুযোগ থাকায় দেশে দাম বাড়ছে না। ব্যবহৃত চামড়ার একটা বিরাট অংশ আমরা আমদানি করি শুল্কমুক্তভাবে। বিশেষায়িত চামড়ার ব্যবহার ডেফিনেটলি সেটা থাকবে, কিন্তু প্রত্যেক জোড়া পাদুকার জন্য রপ্তানি যে কয় জোড়া পাদুকা হয় প্রায় সবগুলোই আমদানিকৃত চামড়া দিয়ে যদি হয়, তাহলে আমি তো মনে করি না বাংলাদেশের চামড়ার কোনো দাম হবে। লবণজাত চামড়ার দাম নির্ধারণের পাশাপাশি লবণ ছাড়া কাঁচা চামড়ার দাম নির্ধারণ না করায় নৈরাজ্য তৈরি হয় বলে গবেষণায় তুলে ধরা হয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।